হে আমার প্রিয় ভাই, যৌবনের ঢেউ আছড়ে পড়ছে তোমার হৃদয়ে। তীব্র তাড়না তোমাকে অস্থির করে তুলেছে। চারদিকের ফিতনায় ভরা পরিবেশ হাতছানি দিয়ে ডাকছে তোমায়। তোমার যৌবনের পবিত্রতা বিনষ্ট হওয়ার সব উপকরণ তোমার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। প্রিয় ভাই, সতর্ক হও, যৌবনের হেফাজত করো। হেফাজত না করে তোমার কোনো উপায়ও নেই। আজ যদি যৌবনের পবিত্রতা নষ্ট করো তাহলে পুরো জীবনকেই তুমি বরবাদ করবে। যদি সুখ ও সমৃদ্ধিতে ভরা একটি জীবন চাও তাহলে যৌবনকে হেফাজত করো। হে মুসলিম তরুণ, যৌবনের হেফাজতের জন্য বিয়ের কোনো বিকল্প নেই। এই জাহিলি সমাজ বিয়েকে কঠিন করে দিয়েছে আর বেবিচারকে করেছে সহজ। তবুও তুমি হাল ছাড়বে না। তুমি কঠিনভাবে নিজেকে হেফাজত করবে। তুমি নিজের চোখকে হেফাজত করবে, নিজের চিন্তা ও কল্পনাকে হেফাজত করবে। যৌবনের উত্তাল দিনগুলোতে নিজেকে দিনী কাজে ব্যস্ত রাখবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, নিজের যৌবন হেফাজতের জন্য বেশি বেশি করে দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজা। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়, আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা রোজা যৌন তাড়না দমন করে। মুরব্বীদেরকে তোমার প্রয়োজনের কথা কৌশলে জানাও। তোমার অভিভাবককে তাদের মাধ্যমে সম্মত করানোর চেষ্টা করো। দোয়ার চেষ্টা অব্যাহত রাখো, ইনশাআল্লাহ তুমি সফল হবে। প্রিয় ভাই, জীবিকার চিন্তা করো না। স্ত্রীর ভরণ পোষণের ভয়ে বিয়ে করতে দেরি করো না। বিয়ের মাধ্যমে আল্লাহ তোমার উপার্জনে বরকত দেবেন এবং জীবিকার দরজা খোলা ও রিজিক বৃদ্ধির অন্যতম একটি উপায় হলো এই বিয়ে। মুসনাদে আহমদে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসুন কুল্লুহুম হাক্কুন আলাল্লাহি আউনুহু আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়ান নাকিহুল মুস্তাআফিফ ওয়াল মুকাতাবু ইউরিদুল আদা। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের দায়িত্বে ওয়াজিব করে নিয়েছেন। এক, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। দুই, যে হারাম থেকে বাঁচার জন্য বিয়ে করে। তিন, যে আবদে মুকাতাব তার চুক্তি পূর্ণ করার নিয়ত রাখে। প্রিয় ভাই, যদি নিজেকে পবিত্র রাখার জন্য সংগ্রাম করো তাহলে আল্লাহর সাহায্য তোমাকে কখনো নিরাশ করবে না। গুনাহ থেকে বাঁচার এই সংগ্রাম, শয়তানকে হারানোর এই যুদ্ধে যদি তুমি হাল ছেড়ে না দাও তবে আল্লাহ তোমাকে পবিত্র যৌবন দান করবেন, সুখময় দাম্পত্য জীবন দান করবেন এবং সমৃদ্ধ ভবিষ্যৎ দান করবেন। আর আখিরাতে সেই অকল্পনীয় পুরস্কারের কথা তো আর বলে শেষ করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মুসলিম যুব সমাজকে হেফাজত করেন, জাহিলি এই সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটানোর তৌফিক দেন, বিয়েকে সহজ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।